খুলনার মেয়ের চীনা জামাই বিয়ের পর দাকোপে স্ত্রী পিঙ্কি মেঝের বাড়িতেই উঠেছেন ঝাঙ্ক বুথা। কেউ কারো ভাষা বোঝেন না, তাই ভাষা পরিবর্তনের অ্যাপের মাধ্যমে দুজনের চলছে ভাব বিনিময়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। দুজনার ভাষা আলাদা, আলাদা সংস্কৃতিও। দুজন দুই দেশের নাগরিক, তবে তাতে কি? প্রেম ভালোবাসা মানে না কোনো বাধা। মাস দুয়েক আগে ফেসবুকে পরিচয়, তারপর চীন থেকে সোজা খুলনার দাকোপে ঝাঙ্ক বুথাও। গেল 29 জুন বিয়ে করেছেন পিঙ্কি সরকারকে। শ্বশুর বাড়িতেই আছেন নতুন জামাই। স্ত্রীর সাথে তার খুনসুটি জমেছে বেশ। আমাদের সম্পর্ক এই 2 মাস হচ্ছিল, কিন্তু বিয়ে হয়েছে আমাদের এই 1 সপ্তাহ। আমরা ফেসবুকে কথা বলতাম। প্রথমে তো দুজনের ভাষা কিছুই বুঝতাম না। আমার একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে আমরা দুজনের সাথে কথা বলি। ম্যান্ডারিন ছাড়া কোনো ভাষা জানে না ঝাঙ্ক বুথাও। পিঙ্কির অবস্থাও তাই, জানে শুধু বাংলা। ভাষা পরিবর্তনের অ্যাপের মাধ্যমে দুজনার ভাব বিনিময়। বিয়ের পরও সেভাবেই চলছে। তার যদি এখন মন চায় সে দেশে থাকবে, যদি মন চায় সে দেশে ওই দেশে যাবে, তার এখন সেটাই তার বিষয়। তোমার দেশ দ্রুত উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং এখনো অনেক সুযোগ রয়েছে, তাই সেই কারণেই আমি এখানে এসেছি। মেয়ের খুশিতেই খুশি হয়েছেন বাবা স্বপন সরকার। নবদম্পতির জন্য সবার প্রার্থনা চেয়েছেন তিনি। ভাষায় প্রকাশ করতে পারতেছিল, খুব খুশি। এখন আমার মেয়ে জামাই ভালো থাকলে এটা আমরা আরো খুশি। মানুষজন এসে সবাই করছে যে জামাই খুব ভালো, পছন্দ হয়েছে, সে খুব ভালো, সে ভালো মনের মানুষ। এদিকে বিদেশি জামাই দেখতে প্রতিদিনই বাড়িটিতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।